এরে নওজোয়ান যুবক, বৃদ্ধ বাবা, দিলের কানে শোনো, আমলের নিয়তে শোনো। একটা এলাকায় ডাকাতের দল ডাকাতি করতে করতে এলাকার সমস্ত জায়গা তন্ন তন্ন করে ডাকাতি করে সমস্ত মাল সামানাগুলো লুণ্ঠন করে ফেলেছে। বিশাল বড় ক্ষমতাধর দল পরামর্শ করল, চল রে আমার সাথীরা, অন্য এলাকায় গিয়ে আমরা ডাকাতি করব। কি করা যায়? একটা ভালো উন্নত শহর খোঁজ, যেই জায়গায় টাকা পয়সা দ্বন্দ্ব হলো বেশি আছে। কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? ডাকাতি করা ভালো কাজ না খারাপ কাজ? ডাকাতের দল পরামর্শ করল, অমুক জায়গায় একটা ভালো শহর আছে, টাকা আছে, পয়সা আছে, দ্বন্দ্বলত আছে, চল রে চল, সকল মিলে চল, ওই এলাকায় ডাকাতি করব। দেখা যায় গো, এলাকার ভিতরে খোঁজ খবর নেওয়ার পর দেখা যায় এলাকার বাদশা বড় এলাক, বড় চালাক, চতুর্দিক দিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, বিভিন্ন রকমের গোয়েন্দা বাহিনী দিয়ে এলাকাকে এমনভাবে রক্ষণাবেক্ষণ করতেছে, এলাকায় ডাকাতি করার কোনো সুযোগ নাই। এলাকায় কি ডাকাতি করার কোনো? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর স্মরণ মানুষকে কত উপরে উঠায়, জিকির মানুষকে অনেক ঊর্ধ্বে উঠায় দেয়। প্রেম আর মায়া আর মোহাব্বতের কারণে অনেক সময় দেখা যায় লেবাস আছে, পোশাক আছে, কিন্তু কিছু মানুষের লেবাসও নাই, পোশাকও নাই, কিন্তু প্রেম আর মায়া দিলের ভিতরে অগাধ থাকার কারণে একটা ক্লিন শেপ করা মানুষ হজে যাইতে রওনা দিয়েছে, প্লেন চলে গেছে, আবার নবীর প্রেম অন্তরে থাকার কারণে প্লেন আবার ফেরত আসছে। কথা বলে, ঘটনা কি সত্য না মিথ্যা? ঈমান গতকালকে মাগরিবের পূর্ব মুহূর্তে বলেছিলাম মুসলমান, ঈমান কিন্তু দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঈমান কিন্তু মাপাও যায় না। ঈমান থাকে ভিতরে। মুসলমানের ঈমানের এত পাওয়ার, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে বাতিলদের মসনদ থরথর করে ভেঙ্গে চুরমার হয়ে যায়। ভাইয়েরা আমার, এরে নওজোয়ান যুবক, এ বৃদ্ধ বাবা, ডাকাতের দল একটু ভালো চলার জন্য পরামর্শ করল, ওই এলাকায় ডাকাতি করব। কিন্তু দেখা যায় গো, এলাকার বাদশা বড় চালাক, বড় বুদ্ধিমান, সব কিছু দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছে। ডাকাতের দল পরামর্শ করলো, এইভাবে যদি আমরা ডাকাতি করতে যাই, সুন্দরভাবে ডাকাতি করতে পারবো না, এর পরিবর্তে আবার ধরা খাইব, আটকা পড়ব, জেল কাটতে হবে। কি করা যায়? আবারও গোল টেবিল বসে পড়লো, পরামর্শ করতেছে, চল রে চল, এলাকার ভিতরে ভালো মানুষ যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, দরবেশ যারা আছে, ইমানদার যারা আছে, নামাজি যারা আছে, মুসলমান যারা আছে, ওদের মতো লেবাস ধরে ওই এলাকার ভিতরে সুযোগ করে আমরা ঢুকে যাব। যেই কথা সেই কাজ। সর্দার বলতেছে, পাগড়ি পরো, জুব্বা পরো, হাতে তসবিহ নিয়ে নাও, এলাকার বর্ডার সাইডে একটা তাঁবু গাড়বা,
এলাকার কোনো মানুষের সাথে কোনো কথা বলা যাবে না, এলাকার কোনো মানুষকে কোনো তথ্য দেয়া যাবে না। চুপ থাকবা, তাইলে কিন্তু আমাদের রহস্য গোপন থাকবে। সর্দার গো, এখন আমরা কি করতে পারি? সর্দার বলছে, একটা তসবিহ সূরা হাতে নিবা, কোনো মানুষ যদি কাছে আসে শুধু জিকির করা আরম্ভ করবা, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम শির শকর মিকুনাদ যা নাম তামাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ডাকাতের সরকার সমস্ত সদস্যরা আল্লাহ আল্লাহ করে জিকির করে, কখনো সুবহানাল্লাহ পড়ে, কখনো আল্লাহু আকবার পড়ে, কখনো আস্তাগফার পড়ে। এলাকার ভিতরে ঘটনাটা ছড়ায় গেল, রাজা পর্যন্ত আলোচনা চলে গেল। এলাকার ভিতরে এমন একটা দরবেশদের দল ঢুকছে, এমন একটা আল্লাহওয়ালা লোক ঢুকছে, এমন একটা মানুষ ঢুকছে দলবল নিয়ে। সর্দার ওই শুধু কোনো কিছু প্রশ্ন করলে কোনো কিছুই বলে না, শুধু আল্লাহ 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 বলে জিকির করে। এমন দরবেশদের দল, এমন আল্লাহওয়ালাদের দল, এমন ভালো মানুষ আমাদের জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মাথার ভিতরে পাগড়ি, পরনে পাঞ্জাবি, লম্বা তসবিহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, বাদশা পর্যন্ত কথাটা পৌঁছায় গেল। বাদশা চিন্তা ভাবনা করলো, অনেক দিন যাবৎ কোনো ভালো মানুষকে আমি খাবার খাওয়াই না, মেহমানদারি করি না, এমন একটা দরবেশদের দল আমি পেয়ে বসেছি। আমার ছেলেটাও সুস্থ, যা যা আমার এলাকার মানুষ তোরা ওই নদীর পারে চলে যা, বর্ডার এলাকায় চলে যা, দরবেশদেরকে অমুক দিন বলবি আমার বাড়িতে ওদের সকলকে একসাথে দাওয়াত দিয়ে দিলাম। দাওয়াত দিয়ে দিছি। ডাকাতের সর্দার মুচকি মুচকি হাসে, এই সদস্যরা ভালোভাবে এলার্ট হয়ে যাও, কিসমত আমাদের খুলে গেছে, ভাগ্য আমাদের খুলে গেছে। এদিক সেদিক আমাদের ডাকাতি করার জন্য মাল সামানা অর্থ সম্পদ তালাশ করা লাগবে না। এলাকার যে সর্দার, এলাকার যে নেতা, এলাকার যে রাজা, ওর বাড়িতে আমাদের দাওয়াত, অস্ত্র শস্ত্র সব কিছু রেডি রাখো, সুযোগ মতে দাওয়াত খাওয়ার ফাঁকে কাজটা কিন্তু আমরা সেরে নেব। মতলব কি? বাদশার বাড়িতে খাবারও খাবো, সুযোগ বলে। ভাইয়েরা আমার, ডাকাতের সর্দার শর্ত দিছে, বাড়তি কোনো কথা বলা যাবে না, জবান একেবারে বন্ধ থাকবে, তসবিহ কিন্তু হাতে থাকবে, আল্লাহ 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 জিকির করতে থাকবা। দেখা যায় গো, এলাকার বাদশা এই ঘটনাটা দেখা সমস্ত মানুষগুলো পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, তসবিহ হাতে এক সেকেন্ডের জন্য আল্লাহরে বলে না, আল্লাহর জিকির করে। বক্ত হয়ে গেছে, ওদের প্রতি দুর্বল হয়ে গেছে। অসুস্থ সন্তানটা সামনে এনে বলতেছে, ভাইয়েরা আমার, আপনারা মুসাফির আগন্তুক, আপনাদেরকে চিনি না, কোথায় থেকে আসলেন? জীবনে এমন কোন সুন্দর দল আমি দেখি নাই, গ্রুপ আমি দেখি নাই। হাতে তসবিহ, মাথায় পাগড়ি, জবানে জিকির, পরনে লম্বা জমা। এই ভাইয়েরা, আমার সন্তানটা অসুস্থ, এলাকার এমন কোনো ডাক্তার নাই, আমি দেখাই নাই। আপনার যেহেতু আল্লাহওয়ালা, আপনাদের জবানের একটু থুতু মুবারক, আপনাদের জবানের একটু দোয়া মুবারক, আপনাদের জবানের একটু ভালো কিছু যদি আমার সন্তানের জন্য হয়, আমি আশাবাদী আমার এই অসুস্থ সন্তানটা সুস্থ হয়ে যাবে। যেই কথা সেই কাজ। আমার ভাইয়েরা, বাবারা, ওই ডাকাতের সর্দার এখন পেঁচে পড়ে গেল, বলতেছে, কি রে, কোনো কিছুই তো পারি না। একজন আরেকজন চোখে ইশারা দিয়ে বলতেছে, যে যা পারো তাই করে ফু দিয়ে দাও, টাইম দিব বেশি সময়ের।
টাইম কত সময়? অর্থাৎ এই 2-3 দিনে ভালো হবে না, 1 মাস টাইম। টাইম কত মাস? ভাইয়েরা আমার, ডাকাতি কিন্তু সাধারণ মানুষ করতে পারে না। 2-4 মিনিটে দেখা যায় চট্টগ্রাম আর ঢাকা শহরের হাই রোডে জ্যাম লাগলে মাত্র 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে কাজ সেরে জ্যাম লাগলে কাজ সেরে ফেলে। অনেক চতুর, ওনারা অনেক চালাক। চোখে চোখে ইশারা দিয়ে বলতেছে যে সন্তান সুস্থ হবে, পানি খাওয়ান, কিন্তু মাগার টাইম দিয়েছে লম্বা। আমরা তো কাজ সেরে চলে যাব, সুস্থ হইলে হোক, না হইলে না হোক, আমাদের কোনো সমস্যা নাই। ভাইয়েরা আমার, বাবারা আমার, বৃষ্টি বর্ষণ করে কে? হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, রিজিকের মালিককে। হায়াত দেয় কে? হায়াত নেয় কে? সুস্থ করে কে? অসুস্থ করে কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা কোরআনে বলে, বান্দা যখন অসুস্থ হয় আমি তারে সুস্থ করি। দেখা যায় ডাকাতের সর্দার সদস্যদেরকে নিয়ে ওই পানির মাঝে ফু দিয়ে ওই সন্তানটাকে পানিটা পান করাইতে দেরি গো। অসুস্থ সন্তান সুস্থ হইতে দেরি হয় নাই। সর্দার কিং কর্তব্যের হয়ে আশ্চর্য হয়ে সেজদার ভিতরে লুটাইয়া পড়ছে। এমন ভাবে গো হাউমাউ হাউমাউ করে সর্দার কাঁদতেছে। ওই দিক দিয়া বাদশা খুশি হইয়া গোডাউনের চাবিটা ওই সর্দার হাতে দেওয়ার জন্য বলতেছে, ডাকাতের সর্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাদশার পায়ে জড়ায় দইরা বলতেছে, ও বাদশা মহাদয়, আমারে মাফ করবে, আমারে আপনি মাফ করে দিবেন। আমি যে এতগুলো লোক নিয়ে আসছি, আসলে তো আমি দরবেশ না, আল্লাহওয়ালা না, আমি তো ডাকাতি করার জন্য আসছি। ও সর্দার, ও বাদশা, আপনি আমারে মাফ করে দেন, আসলে আমি তো ডাকাত। আমার ভাইয়েরা, বাবারা, সর্দার নিজের জবান দিয়ে বলতেছে। অনিচ্ছাকৃতভাবে মাওলা পাকের জিকির করলে যে আল্লাহ ওই বাদশার গোডাউনের চাবি হাতে দিয়ে দেয়, চল রে চল, সকলে মিলে আজকে থেকে প্রমিস করি, অঙ্গীকার করি, কসম করি, আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। ঘুমাই গেছেন গা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। আজকে থেকে দেখা যায় জিকিরের বরকতে ডাকাতের একটা দল ভালো হয়ে গেছে।